এবার চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এমন এক মন্তব্য করলেন নিপুণ, যা নিয়ে রীতিমতো পড়ে গেছে হইচই। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মধুমিতা সরকার, স্বস্তিকা মুখার্জি আর শ্রাবণীর ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তুমুল উত্তাপ। আর ফাইনালি কানে ফিল্ম ফেস্টিভ্যালে ভাবনার পোশাক দেখে এবার হেটার্সদের হলো মুখ বন্ধ। সবকিছুই শেয়ার করছি গসিপসে। আজকাল টলিউড অ্যাক্ট্রেস মধুমিতা সরকার ঘন ঘন এসব গ্ল্যামারাস ভিডিও দিয়ে আলোচনা সমালোচনা সব মিলে খুব চর্চায় আছেন। অনেক তুষ্ট যুবক মধুমিতার জন্য সবকিছু ছেড়ে দিতেও এক পায়ে খারাপ। কেউ কেউ বলছে আজকাল প্রতিদিনই মধুমিতা সোশ্যাল মিডিয়া গরম করে রাখছেন। ঘটনাটা কি? অনেকে আবার বলছে এমন অদ্ভুতভাবে নড়াচড়া করছেন কেন মধুমিতা? কোনো সমস্যা হলো নাকি? আরে ভাই, ফটোশুটের জন্য পোজ দিচ্ছে, এটাও বুঝেন না? মধুমিতা ছাড়াও 43 বছর বয়সী টলিউডের আরেক সুন্দরী স্বস্তিকা এই শাড়ি পরা লুকে এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে চরম উত্তাপ। এই ভিডিও দেখে দুই ভাগে ভাগ হয়ে গেছে নেটিজনেরা। কেউ বলছে ও মাই গড, পুরাই মাথা নষ্ট লাগছে স্বস্তিকাকে, অনেক দুষ্ট যুবকদের রাতের ঘুমও নাকি কেড়ে নিয়েছেন স্বস্তিকা। কিন্তু অন্যদিকে আবার কেউ কেউ স্বস্তিকার এই সানগ্লাস আর মাথার ফুল দেখে বলছে এমনিতে তো অ্যাক্ট্রেস খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে এমন জোকারদের মতো কেন সাজেন কে জানে। এখন তাকে আপনাদেরও কি জোকার মনে হচ্ছে নাকি? জানাবেন অবশ্যই। এছাড়া টলিপাড়া শ্রাবন্তীর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই বলছে শ্রাবন্তীর শরীরের দিকে আরেকটু মনোযোগ দেওয়া উচিত। ইদানিং তো ভালো ছবিও পাচ্ছেন না। অনেকের মতে শ্রাবন্তীর স্বাস্থ্য একটু কমানো দরকার। যাই হোক, এদিকে বাংলাদেশের ভাবনা তো কানে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার পর থেকেই মিডিয়ায় সে আলোচনায় আছেন। কানে ফিল্ম ফেস্টিভ্যালে ওয়েস্টার্ন পরে দেশি নেটিজনদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন ভাবনা। তবে এবার কানের রেড কার্পেটে ভাবনা হাজির হলেন তার মায়ের বিয়ের শাড়ি পরে। দেশের কালচার আর মায়ের ভালোবাসা জড়িয়ে আছে নাকি এই শাড়িতে। আর তাই ভাবনার মনে হয়েছে কানের রেড কার্পেটের জন্য আর কিছু ভালো হতেই পারে না। আর এই পোশাকে ভাবনাকে দেখে অনেকেই তার প্রশংসা করছে। অনেকে বলছে এইটাই বেস্ট ড্রেস। কেউ কেউ বলছে ভাবনাকে দেখতে অসাধারণ লাগছে। তবে অনেকে এও বলছেন যে সমালোচনায় পড়ে বাধ্য হয়ে এবার শাড়ি পরেছেন। আরে ভাই, ভালো ড্রেস পরলেও দেখি এখন দোষ। ফাইনালে আসি নিপুণের কাছে। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই তো একের পর এক ঘটনা ঘটে চলেছে। প্রথমে নিপুণ মালা দিয়ে মিশার দীপজলকে বরণ করে অভিনন্দন জানালেও পরে আবার কোর্টে এই নির্বাচনের বিরুদ্ধে করেন রিট। আর এতেই খেপে টেপে আগুন মিশা সওদাগর। মিশা সওদাগর নিপুণের নাম না নিলেও তাকে উদ্দেশ্য করেই বলেছেন যে তিনি এবার দেখিয়ে দিবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কি জিনিস। আর এ ব্যাপারে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে নিপুণকে প্রশ্ন করলে নিপুণ বলেন যে মূর্খ লোকদের সাথে কথা বলার তার ইচ্ছা নেই, সব কথা হবে আদালতে। এরপর মূর্খ কাকে উদ্দেশ্য করে বলেছেন জানতে চাইলে নিপুণ সরাসরি বলে দেন যে মিশা আর দীপজলকে তিনি মূর্খ বলেছেন। সাথে এই কথাও বলেন যে মিশা ভাই খুবই মিথ্যুক একজন মানুষ। বাপ রে বাপ! তবে এখনো পর্যন্ত এর পাল্টা জবাব মিশা বা দীপজল কেউ কিছু দিয়েছেন কিনা জানা যায়নি। এখন দেখা যাক শেষ পর্যন্ত ঘটনা কতদূর গড়ায়।